ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। সমস্ত প্রশংসা উপস্থিত শ্রদ্ধেয় বাৎসরিক অনুষ্ঠানের যোগ্যতম সভাপতি সাহেব, বিচারক মণ্ডলী ও আমার সম্মুখে উপবিষ্ট জ্ঞান পিপাসু সুধী শ্রোতাবৃন্দ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাম ও দরুদ শান্তির ধারায় বর্ষিত হোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত দিনী ভাই বোন, আজকের বাৎসরিক অনুষ্ঠানে আমার নির্ধারিত বক্তব্যের বিষয় ইসলামী শিক্ষার গুরুত্ব। সম্মানীয় উপস্থিতি, ইসলামের শিক্ষার গুরুত্ব নয়, ইসলামী শিক্ষার গুরুত্ব। আমরা জানি শিক্ষাই জাতির মেরুদণ্ড। সম্মানিত দিনী ভাই বোন, শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। সব শিক্ষা নয়, সব বিদ্যা নয়। আসলে ইসলামী শিক্ষাই হচ্ছে শিক্ষার জাতি মেরুদণ্ড, দিনী শিক্ষাই হচ্ছে শিক্ষার জাতি মেরুদণ্ড। সম্মানীয় উপস্থিতি, শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হবে, তাহলে কিভাবে একজন শিক্ষিত যুবক একজন মেয়েকে ধর্ষণ করতে পারে? শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হবে, তাহলে কিভাবে একজন যুবক বউয়ের কথা শুনে পিতামাতার সাথে অবহেলা করতে পারে, পিতামাতাকে অসম্মান করতে পারে? সম্মানিত দিনী ভাই বোন, শিক্ষায় যদি জাতির মেরুদণ্ড হবে, তাহলে কিভাবে একজন শিক্ষিত মাস্টার তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে? এর জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীকে প্রথম যে শিক্ষা দিয়েছিলেন, প্রথম যে বাক্য দিয়েছিলেন, ইকরা, তুমি পড়ো। কার নামে? বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তোমার প্রভুর নামে। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি তোমাকে রক্ত পিণ্ড মাংস থেকে সৃষ্টি করেছেন। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীকে খেতাব করে শিক্ষা দিয়েছেন। শুধু তা নয়, আল্লাহর নবীকে শিক্ষা দেওয়ার পরে সারা জাহানের মানব জাতিকে শিক্ষার কথা বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আর রহমান তিনি আল্লাহর কুরআন, যিনি কুরআন শিক্ষা দিয়েছেন। আল্লামাহুল বায়ান, যিনি মানব জাতিকে বায়ান করতে শিখিয়ে দিয়েছেন, আলোচনা করতে শিখিয়েছেন। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে শিক্ষা আল্লাহ আমাদেরকে প্রথমে শিখিয়ে দিয়েছেন, আল্লাহ আমাদেরকে কুরআন শিক্ষা দিয়েছেন। আল্লাহ তারপরে আমরা শিক্ষা কোনটা আর কোনটা সঠিক কোনটা বেঠিক আমরা বুঝতে পারবো। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রব্বি জিদনি ইলমা, হে মুহাম্মদ পড়ো, আর তুমি তোমার হে রব্বি জিদনি ইলমা, তুমি তোমার প্রতিপালকের কাছে প্রার্থনা করো, বিদ্যার জন্য দোয়া করো, বিদ্যা বৃদ্ধির দোয়া করো। সম্মানীয় উপস্থিতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, হে পৃথিবীর অজানা মানুষ, তোমরা যারা জানো না তারা জানা মানুষের কাছ থেকে জেনে নাও। তোমরা যারা অজানা তারা জানা মানুষের কাছ থেকে জেনে নাও। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? নিশ্চয় শিক্ষিত মানুষ উপদেশ গ্রহণ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, প্রকৃত জ্ঞানী, প্রকৃত উত্তম ব্যক্তিত্ব সে যে নিজের কোরআন শিক্ষা করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। সম্মানীয় উপস্থিতি, সময় অতীব সংকীর্ণ, তাই আমি আমার বক্তব্য এখান থেকে শেষ করছি। আল্লাহ যেন আমাদের সকলকে ইসলামী শিক্ষা, দ্বীনি শিক্ষা করার তৌফিক দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ,